ছোট দিদিমণি, আপনি যখনই গ্রামে আসেন আপনি এখানে ঠিক আসেন। বিশেষ কোনো ব্যাপার আছে? সেরকম কোনো ব্যাপার নেই। হনুমান আসলে আমার ফেভারিট ভগবান, তাই আসার সময় হাই বলার আর যাওয়ার সময় বাই বলার আমার অভ্যেস। আজকের যুগে হ্যাঁ রে মা, এটা কার ড্রেস? আগে কোনোদিন দেখিনি। মা, এটা আমার না। আমি আমার বন্ধুকে 4টে ড্রেস দিয়েছি, তাই ও আমাকে একটা দিয়েছে। সুন্দর না? এই পুরনো ড্রেসের জন্য তোর 4টে নতুন ড্রেস দিয়ে দিলি? মা, তোমায় একটা সিক্রেট বলি। লাস্ট টাইম যখন বাবা আমাকে টাকা দিয়েছিল, তখন আমি আমার চেন বিক্রি করে আরো কিছু টাকা যোগ করি। আর দেখো, তোমার জন্য আমি এই শাড়িটা এনেছি। সুন্দর না? 50,000 টাকা চেন বিক্রি করে 100 টাকা শাড়ি এনেছিস? আমার সোনা, আমাদের ছাড়া তুই থাকবি কি করে? আরে পাগল, ও আমার মেয়ে, হাজার জনের পায়ের তলায় থাকবে। কি সোনা, পড়াশোনা শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে বাবা। তুই বাবা বলে কেন ডাকছিস? লাখ লাখ টাকা খরচ করে তোকে পড়াশোনা করালাম বাবা ডাকার জন্য? ইংলিশে ড্যাডি বলে ডাক। আমার মেয়ে এত শিক্ষিত হয়ে যদি ড্যাডি না ডেকে বাবা বলে ডাকে, গ্রামের লোকেরা কি বলবে? হ্যাঁ, দেখো না, আমাকেও মা বলে, মাম্মি ডাকে না। ঠিক আছে, সবার সামনে তোমায় তাই বলবো, ড্যাডি ড্যাডি। এবার মনে হচ্ছে তুই আমার মেয়ে। আচ্ছা মা, আমেরিকায় গিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলে? এমএস ড্যাডি। এমএস না বস। আচ্ছা মা, তুই পড়াশোনা করতে আমেরিকা কবে যাবি? পড়াশোনা করার জন্য আমেরিকা যাওয়ার কি দরকার? সেটা আমাদের গ্রাম আমলাপুরামেও করতে পারি। কি বললি? আমার মেয়ে এমএস এর পড়া আমেরিকায় না গিয়ে গ্রামে পড়বে? আমার সম্মান চলে যাবে। তোকে আমেরিকাতেই যেতে হবে। এসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে উপরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। সোনিয়া, এদিকে আয়। হ্যাঁ, কেমন আছো দিদি? এই এই, তুই আমার ব্যাগে কি খুঁজছিস? কিচ্ছু খুঁজছি না দিদি, এমনি দেখছিলাম। ভয় পাচ্ছিস কেন বল না। তোমাকে সত্যি বলবো, তোমার ইউজ করা পুরনো ফোনটা খুঁজছিলাম। পুরনো ছাড়, আমার কাছে তো নতুন ফোনই নেই। ফোন খুঁজছে। মেয়েরা ফোন ইউজ করলে খারাপ হয়ে যায়, তাই ড্যাডি আমাকে ফোনই দেয়নি। ও শিট, তুমি এরকম কেন ভাবছো? ফোন ইউজ করলে মেয়েরা খারাপ থোড়ি না হয়। ওরা তো আনন্দে থাকে। আমার কথা শোনো তো, আজকের তারিখে মেয়েদের কাছে জামা কাপড় কম বা বেশি থাকুক, একটা ফোন থাকা জরুরি। তার সাহায্যে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। এইসব দেখে আমি একটা কথাই বলবো, ইয়োর সিচুয়েশন ইজ সো স্যাড দিদি। এসব তো ঠিক আছে, কিন্তু তুই তো পড়াশোনা করিসনি, তাহলে ইংলিশ বলতে পারিস কি করে? এসএমএস তো আর হিন্দিতে লিখতে পারবো না, তাই ইনস্টিটিউট গিয়ে ইংলিশ শিখছি। তুমিও একটু অ্যাডভান্স হয়ে যাও। আচ্ছা, হ্যাঁ। জুয়েলারি শপ থেকে 1 কিলো সোনা কিনতে বললে 2 কিলো সোনা কিনে দেবো, কিন্তু মোবাইল ফোন দেব না। তুমি একটু ভেবে দেখো না, ঝিয়ের কাছে আছে, চাকরের কাছে আছে, ড্রাইভার আর রান্নার লোকের কাছেও, কিন্তু তোমার মেয়ের কাছেই নেই। লোকজনেরা জানতে পারলে কি ভাববে? তাই দিয়ে দাও না ড্যাডি, রাজি হয়ে যাও না ড্যাডি, প্লিজ ড্যাডি, প্লিজ প্লিজ ফোন দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক প্লিজ আছে। ড্যাডি। কিন্তু আমাদের গ্রামে তো এমন কোনো দোকান নেই যারা মোবাইল বিক্রি করে। আছে তো, চেন্টি নতুন দোকান খুলেছে। শোনো, আমি একটা কথা বুঝতে পারছি না, ওকে যদি একটা ফোন কিনে দাও তাহলে তোমার কি ক্ষতি হবে? ওর সাথে গিয়ে একটা ফোন কিনে নে তুই, কিন্তু একটু দামি ফোন কিনিস, আমরা দুজনেই ব্যবহার করব। এই, হ্যাঁ, এত ওভার এক্সপোজ করছিস কেন? তাতে কি হয়েছে দিদি? এত গরম, একটু হাওয়া লাগতে দাও। আর হয়তো এই সুযোগে আমার পছন্দের রাজকুমারকে পেয়ে যাব। সোনিয়া, তুমি ফোনে এত রেগে থাকো কেন? তুমি এখানে কি করছো? তুমি তো এখানে ডাকলে। আমি ছিলাম না পাগল, ওটা আমার ভাই ছিল। আরে বাপরে, আমি যাই এখান থেকে। এসব কি? ও ডিউটির জন্য শহরের বাইরে গেছে, কিন্তু এই ফোনের জন্য তাড়াতাড়ি ফিরে আসবে। আমার সব প্ল্যানিং ওয়েস্ট হয়ে গেল দিদি। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত সরল কেন? তোমার সব কথা কিভাবে বোঝাবো আমি জানি না। এই লক্ষ্মী, পবিত্র, কখন এলি? সকালেই এসেছি। তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা এখানে কেন? ফোন কিনতে যাচ্ছি। ফোন কিনতে? তাহলে আমার সাথে চল, পুরো ডিসকাউন্টে কিনে দেবো। চল যাওয়া যাক। আরে ম্যাডাম, তুমি এখানে? আমি একটা ভালো ফোন কিনবো। ফোন কিনবে? তোমার কাছে তো আছে। আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য। কে এই সুন্দরী? খুব ভালো লাগছে। এই, উল্টো পাল্টা বলবে না, ওর বাবা দক্ষ চক্ষ লাগিয়ে দেবে। এর বাবা প্রধান নয় তো? বাপরে, প্রধানের মেয়ে। আসুন ম্যাডাম, একটা ভালো ফোন দেখাচ্ছি, আসুন। কিরে সিনু, কখন এলি তুই? তুই যখন বাইরে ছিলি তখনই এসছি। মাঝখানের জন প্রধানের মেয়ে। এইটা সুন্দর না? এটা নর্মাল ফোন, এটা দামি।
সিঙ্গেল সিম আছে, ডাবল সিম আছে, ট্রিপল সিম আছে, নো সিম আছে, যেটা চাই সেটাই পাবেন। ভালোটা দেখা। এটা একটু কস্টলি ফোন, একসাথে 3 জনকে ফোন করতে পারবেন। একসাথে 3 জনকে ফোন করতে পারবে? তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? তোমার কাছে তো একটা ফোন আছে। হ্যাঁ, কবে থেকে আমি একটাই ফোন ব্যবহার করছি, একই ব্যবহার করে করে বোর হয়ে গেছি। আমার বন্ধুরা কি করে জানো? ওরা মাসে মাসে ওদের ফোন চেঞ্জ করে নতুন কেনে। ওকে, যত ইচ্ছা ফোন চেঞ্জ করে নাও না কেন, অ্যাকচুয়াল কাজ তো এই সিমই করে। তোমার কথা তো ঠিক, কিন্তু আমার মতে ফোন চেঞ্জ করতে থাকলে তবেই লাইফে মজা আসবে। আসলে কি বলতো, নতুন নতুন মডেল দেখে যদি তুমি ফোন চেঞ্জ করতে থাকো তাহলে পরে গিয়ে সিমটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। শোন চান্টি, এই ডিসকাশন আমরা পরে করব, ঠিক আছে? চুপচাপ ফোন দেখা। ঠিক আছে, আপনার সিঙ্গেল সিমওয়ালা চাই না ডাবল সিমওয়ালা? সিঙ্গেল সিমই চাই আমার। এই এই, এভাবে দেখছো কেন আমাকে? দেখতে পাচ্ছ না তুমি? আমি ফিল করছি। তাহলে ভালোভাবে ফিল করো। যখনই কোনো কাজ করো সেটা মন দিয়ে করো। বুঝতে পারছো না নাকি? তুমি কানটা এত জোরে জোরে খোঁচাতে থাকলে কান খারাপ হয়ে যাবে, আর কিচ্ছু শুনতে পাবে না, সারা জীবন নষ্ট হয়ে যাবে তোমার। ছোটবেলা থেকে আমি এরকমই করি, আমার তো কিচ্ছু হয়নি। দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। এটা সুন্দর। হ্যাঁ, গুড সিলেকশন। এটা কি করলে? মশা, মশা মারলাম। আমাদের গ্রামের মশা কামড়ালে না সারা জীবন মনে রাখবে, তাই মারতে হলো। বুঝতে পেরেছো? আমাদের কি বোকা ভেবেছো? আমরা সব বুঝতে পারি। চলো দিদি। তোর সাহস তো বেরিয়ে চলেছে ভাই। তাই তুই আমার সাহস আর দেখলি কোথায় রে? তোর সাহস দেখে আমার ভয় লাগছে। ওই ছেলেটা আমায় কেন মারলো? কেন, ভালো লাগেনি? সত্যি বলতে গেলে ভালো মন্দ জানি না, কিন্তু একটু অন্যরকম লাগলো। কে ও? ওর নাম সিনু, একটা পাগল ষাঁড়ের মতন। ও যখন ছোট ছিল এইসব করার জন্য তোর বাবা ওকে শাস্তি দিয়েছিল। ওহো, এমন কেন করলো? এটা তো খারাপ না? বেশি ভাবিস না, তোর বাবার এই ব্যাপারটা ভালো লাগবে না। আর ওর কথা বলতে গেলে ও বেশ ঘ্যামা তো বটে। ঘ্যামা মানে কি? কি রে তুই তুই শহর থেকে এসেছিস আর তুই ঘ্যামা মানে জানিস না? তোকে কিভাবে বোঝায়? ঠিক আছে, কানটা একটু কাছে আন। হুম, কেমন লাগলো? ভালো লাগলো। তাহলে এবার ভাব, আমার জায়গায় এই কাজটা যদি ওই ছেলেটা করতো তাহলে কেমন লাগতো? তুই চিনুর কথা ভাবছিস, তাই না? এই, এটা তুই কি করে জানলি? আমি বললাম তো ওই রকমই, মানে তোর মধ্যেও ফিলিংস আছে। দেখ, এই বয়সটাই হলো ঘুরে বেড়াবার। আমাদের খুশি থাকা দরকার। আমার যে এক্সপেরিয়েন্স আছে আমি তোকে বলবো, তুই রেডি তো? রেডি রেডি। কি রেডি রেডি? এসব কথা আমাদের মধ্যেই রাখবি, বড়দের সাথে ডিসকাস করিস না, বুঝেছিস? তো তুই তো প্রথম থেকেই কিছু জানিস না, তুই আবার এইসব কথা যদি বাবাকে বলে দিস উনি তবে শেষ করে ফেলবেন। বলবো না, তাড়াতাড়ি বল। আচ্ছা শোন, এই বয়সটা না ঘোড়ার মতন হয়। মনে হবে সারাদিন ঘরে বসে শুধু খাই, পেট ভরে গেলেই বাইরে যেতে ইচ্ছা করে, আর আমরা সেজেগুজে বেরিয়ে যাই। এখান থেকেই রেসে শুরু হয়। তাই? নেক্সট, সম্প্রদায়, রীতি, গুরুজন, সংস্কার, সম্মান, ধর্ম এসব নিয়ে একদম ভাববি না। তোর মনে যা ইচ্ছা হবে শুধু তাই করবি। আমার মতে তুই সব মজা করে নে। এমনটা যেন না হয় মরার পর আমরা কোনো ব্যাপারে আফসোস করি। বিয়ের পর তো আমাদের জীবনটা বরের নামেই হয়ে যায়। এই বয়সে কি কি করেছিস সেটা পয়েন্ট না, আমরা কতটা মজা করেছি সেটাই গুরুত্বপূর্ণ। আর তৃতীয়টা যেটা হলো, তৃতীয়ও আছে? হ্যাঁ, এটা দ্বিতীয়টারই কন্টিনিউশন। প্রথম দুটো তো তুই বুঝে গেছিস, তৃতীয়তে আমরা যা ভালো বুঝবো তাই করা উচিত। একদম লজ্জা পাওয়া উচিত নয়, আর একদম ভয় পাওয়া উচিত নয়। আর সত্যি কথা বলতে ইউজ অ্যান্ড থ্রো পলিসি ফলো কর। আর চতুর্থ পয়েন্ট? দেখেছিস, চতুর্থ পয়েন্টের জন্য কেমন ছটফট করছিস, কিন্তু এটা এভাবে বলবো না, প্র্যাকটিক্যালি কেমন হয় সেটা দেখাবো। একটা সাদা কাগজ নিয়ে নে, ওখান থেকে পেন আর কালি শিশে নিয়ে আয়। এবার পেন দিয়ে পেপারে কালি ফেল। কি দেখতে পাচ্ছিস? দাগ দেখতে পাচ্ছি। এবার পুরো পেপারে কালি ফেলে দে।
এতে কি আগের দাগটা দেখা যাচ্ছে? না। আমরা যা যা ভুল করি ওগুলো দাগের মতন, প্রথমবার ধরা পড়ার ভয় থাকে, তারপর আমরা যতই ভুল করি না কেন তখন ভগবানও ধরতে পারবে না, বুঝেছিস? আমি যে কথাগুলো বললাম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, কিন্তু নিজের মধ্যে রাখিস, নলেজ শেয়ার করতে থাকা উচিত, এটাই লাইফ। আরে চান্দি, হ্যাঁ, যবে থেকে ওই প্রধানের মেয়েকে আমি দেখেছি না, আমার মনের ভেতরে কিছু যেন হচ্ছে। মনে হচ্ছে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে একটা ভালো ছেলে হয়ে যায়। হ্যাঁ এটা তো হওয়া অসম্ভব ব্যাপার। যতদিন আমি তোর বন্ধু, এই ব্যাপারটা তুই মাথা থেকে বেরই করে দে। থ্যাঙ্কস ভাই। কত মেয়েকে তো আমি আগে দেখেছি, কিন্তু এরকম দেখিনি যে আমার মনে আগুন লাগিয়ে চলে গেছে। ভালোবাসিস নাকি? বাজে বকিস না, এসব ভালোবাসা নয়। হ্যাঁ তাহলে কি? আমার বডি দেখে আর চোখ দেখে বুঝতে পারছিস না আমার সাথে কি হচ্ছে? আচ্ছা, ওই রামবাবু কোথায় রে? ওই হ্যাঁ? চল পিছনে বস। কোথায় যাবি? প্রধানের বাড়িতে কেবল ঠিকঠাক চলছে না। এই মাত্রই তো ওখান থেকে এলাম আমি, আমাকে তো এই ব্যাপারে কেউ কিছুই বলেনি। কোনো গন্ডগোল মনে হচ্ছে, আমি যাব না। তুই যাবি, চল বস। তোকে বিশ্বাস নেই, তোর সাথে যাব না, যাব না তোর সঙ্গে, একদম যাব না। বাবু কোথায় যাচ্ছেন বাবু? যখন আমি বাইরে বেরোই তখন রাস্তায় যদি কালো বিড়াল থাকে বা কেউ জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি, তখন ভালো লাগে না, করতে যাওয়া কাজও বিগড়ে যায়।